ওয়েলকাম ফ্রেন্ডস। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে কি লেখা থাকলে কি করবেন খুব সংক্ষেপে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। এটা আমার ব্যক্তিগত মত শুধু নয়, বিভিন্ন অফিসের সঙ্গে যোগাযোগ করার পর যে বিষয়টা সামনে উঠে আসছে সেটা আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ বিভ্রান্তির আর শেষ নেই। এই অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসগুলো নিয়ে বিভ্রান্তির শেষ নেই। তো কি কি স্ট্যাটাস হয় সে তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। প্রথমে রয়েছে একদম পুরোপুরি যারা টাকা পাচ্ছেন তারা হচ্ছে অ্যাপ্রুভড, আবার অ্যাপ্রুভড অনেকে টাকা পাননি। তার পরের স্টেপ হচ্ছে আন্ডার প্রসেস, তারপর আছে ফার্দার ভেরিফিকেশান আর রিজেক্টেড। এবার ফার্দার ভেরিফিকেশানের মধ্যে অনেক কিছুই রয়েছে, আর হচ্ছে আরও এছাড়া রয়েছে ব্যাংক ভ্যালিডেশন এরর এইসব। তো এখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জায়গায় যাচাই করার পর আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, প্রথমে যদি এটার কথা বলি যে ফার্দার ভেরিফিকেশান দেখা যায়, তাহলে কি বুঝবেন? বুঝতে হবে আবেদনটি আর একবার যাচাই করা হচ্ছে। ফার্দার ভেরিফিকেশান যাদের তাদের আর একবার যাচাই করা হচ্ছে, এটা হলো বিষয়। সেক্ষেত্রে কি না, আপনার আধার, ব্যাংক এবং অন্যান্য তথ্যের সঙ্গে কোনো অসঙ্গতি রয়েছে কি না তা পরীক্ষা করা যেতে পারে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আন্ডার প্রসেস দেখায়, সবথেকে বেশি পরিমাণে এই আন্ডার প্রসেস রয়েছে, যারা আগে টাকা পেয়েছেন তাদেরকেও আন্ডার প্রসেস করে দেওয়া হয়েছে, তো এটা নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝবেন যে অন্তত যদি 100টা কমেন্ট আসে তার মধ্যে 70 থেকে 80টা কমেন্টই শুধু আন্ডার প্রসেস। সুতরাং বুঝতেই পারছেন ম্যাক্সিমাম হচ্ছে আন্ডার প্রসেস। তাহলে এই যে আবেদনটি সেটা হচ্ছে প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারী তথ্য যাচাই করছেন। এখানে আবেদনকারীর আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। বারবার একই কথা বলছি, বিভিন্ন অফিস থেকেও সেটা বলা হচ্ছে, আপনাদেরকেও অনেকে অফিস থেকে বলেছে। তারাও কমেন্ট করে আমাদেরকে জানিয়েছে যে অফিসে গেছিলাম, বলেছে যে যারা আন্ডার প্রসেস তাদের এই মুহূর্তে কিছু করার নেই। যদি স্ট্যাটাস পরিবর্তন এই আগস্ট মাসের মধ্যে না হয়, তারপরে কি স্টেপ নেব তখন আমরা ভাবব। তবে প্রয়োজনে মোবাইলে কিন্তু এসএমএস আসতে পারে যারা আন্ডার প্রসেস রয়েছেন, কারণ আপনাকে হচ্ছে এসএমএসে কিছু জানানো হতে পারে, এমনটা কিন্তু আপডেট আমি পেয়েছি। পাশাপাশি আন্ডার ইকুয়ালিটি বা পে ইনকাম ট্যাক্স থাকলে, যেগুলো রয়েছে যে আপনার হচ্ছে আন্ডার ইনকোয়ারিতে পে ইনকাম ট্যাক্স এই ধরনের রয়েছে, তাহলে কিন্তু আয়কর তথ্য সংক্রান্ত যে আপনি যে ট্যাক্স দেন কি না সেই বিষয়গুলো যাচাই করা হচ্ছে। সেখানে তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে তার সংশোধন করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া যদি আপনার ব্যাংক ভ্যালিডিটি ফেলিওর এরর কোড 2 দেখায়, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের সমস্যা হচ্ছে। আর ফাইনালি যদি রিজেক্ট দেখায়, তাহলে আবেদনটি বাতিল হয়েছে। এর জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অথবা ব্লক এবং সংশ্লিষ্ট পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, কারণ নতুন করে এখনই আবেদন করা যাচ্ছে না। তো যদি আপনার রিজেক্টই হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই, কারণ হচ্ছে এখন নতুন আবেদন শুরু হয়নি। আর আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস যদি থাকে, যদি শহর অঞ্চলে 3টের বেশি ঘর রয়েছে কিনা সেটা যাচাই করা হচ্ছে। সব কিছু ঠিকঠাক হলে তবেই কিন্তু অ্যাপ্রুভ হবে, এবং অ্যাপ্রুভ দেখালে আপনি বুঝবেন আপনার টাকা আসবে, এখনও না আসলেও পরে আসবেই। সুতরাং অ্যাপ্রুভটা হচ্ছে ফাইনাল স্টেপ। তাহলে আমি একদম সংক্ষেপে বুঝিয়ে দিলাম, এই হলো বিষয়। এই নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা চলছে, প্রচুর কমেন্ট আসছে। আমি বারংবার ভিডিও করে জানাচ্ছি যে আন্ডার প্রসেস যারা রয়েছে তাদের এই মুহূর্তে কিছু করার নেই। আবার একাধিক মন্তব্য আমার কাছে আসছে যে আমরা অনেকে ক্লেম করেছে আন্ডার প্রসেস, তারা টাকা পেয়েছে। তো এই হলো বিষয়। এই নিয়ে কিন্তু একটা খিচুড়ির অবস্থা এই মুহূর্তে, তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মধ্যে অফিসিয়ালস যারা রয়েছে অফিসে গিয়ে যোগাযোগ করলে তারা সবসময় বলছে আন্ডার প্রসেসদের কিছু করার নেই। এই মাস পর্যন্ত, অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত যদি স্ট্যাটাস চেঞ্জ হয়ে অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু কিছু তার পরে যদি আমরা কোনো স্টেপ নেব সেটা পরবর্তীকালে জানানো হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এটা জাস্ট আমার একটা সাজেশান, বিভিন্ন অফিস থেকে যা বলছে সেটা, এবার আপনারা আপনাদের ডিসিশান নেবেন। ধন্যবাদ।